গরম আর বর্ষা এই দুই ঋতুতে সাপের উপদ্রব বেশি বাড়ে। প্রতি বছর সাপের কামড়ে অনেক মানুষের মৃত্যু হয়। ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে গ্রামে ও শহরা অঞ্চলগুলিতেও সাপের দেখা মিলতে থাকে। এছাড়াও বর্ষাকালে যারা পাহাড়ি এলাকা বা বনে ঘুরতে যান তাদেরও সাপের মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকে। তবে শহরের চেয়ে গ্রামে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটে। গত কয়েক বছরে দেশে সাপ কাটার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েই চলেছে। বিষধর সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ হলো সচেতনতার অভাব, সঠিক চিকিৎসার অভাব এবং চিকিৎসা নিতে দেরি করা। অনেক মানুষের সঠিক জ্ঞান না থাকায় অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে বসে, যা আক্রান্ত ব্যক্তির প্রাণ ঝুঁকি বাড়িয়ে দেয়। সাপে কাটলে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে চিকিৎসা নিতে হবে বা তৎক্ষণাৎ কী করতে হবে সেই বিষয়গুলি প্রত্যেকেরই অবশ্যই জানা দরকার। অনেক ক্ষেত্রে সাপে কাটা রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও শুধু সঠিক জ্ঞানের অভাবে মারা যান। তবে হঠাৎ করে সাপে কাটলে কি করবেন আর কি করবেন না, সাপ কামড়ালে কোন কাজগুলো একেবারেই এড়িয়ে চলতে হবে এবং কোন ভুলগুলো একদমই করা উচিত নয়, অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে জানব সাপে কামড়ালে কি করবেন। সাপ কাটার সঙ্গে সঙ্গে সবচেয়ে জরুরি হলো আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া। তবে হাসপাতাল পৌঁছানোর আগে পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ নিতে হবে, যাতে সাপে কামড়ানো ব্যক্তিকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে কিছু কাজ করা যেতে পারে। 1 নাম্বার বিষয়টি হলো সাপে কামড়ানো রোগীকে শান্ত করুন বা আক্রান্ত ব্যক্তির ভয় কমানোর চেষ্টা করুন। সাপে কামড়ানো ব্যক্তিটি সাধারণত প্রচণ্ড ভয় পেয়ে যান এবং অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়েন, যা অনেক সময় হৃদস্পন্দন বাড়িয়ে বিষ ছড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়াও সাপে কাটা ব্যক্তিটি যদি অতিরিক্ত পরিমাণে আতঙ্কিত হয়ে থাকেন তবে এই মানসিক আঘাতে মারা যেতেও পারে মানুষটি। তাই প্রথমে আক্রান্ত ব্যক্তির ভয় দূর করার জন্য তাকে সাহস দিতে হবে। সাপে কাটা ব্যক্তিকে আতঙ্কিত হতে দেওয়া যাবে না, তাকে শান্ত রাখতে হবে এবং ভয় কমাতে হবে। সাপে কাটা রোগীকে বারবার আশ্বস্ত করতে হবে। 2 নাম্বার বিষয়টি হলো সাপে কাটা ব্যক্তির আক্রান্ত অঙ্গ স্থির রাখুন। শরীরের যেখানে সাপ কামড়াবে সেই জায়গাটিকে বেশি নড়াচড়া করবেন না। আক্রান্ত অঙ্গকে অবশ্যই স্থির করে রাখতে হবে। হাঁটাচলা করানোর চেষ্টা একদমই করতে হবে না, কারণ বেশি নড়াচড়া করলে শরীরের পেশিতে টান পড়ে, রক্ত চলাচল বাড়ে এবং সারা শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়বে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না, পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না। স্থির হয়ে বসতে হবে। হাঁটাচলা বা ঝাঁকুনি থেকে বাঁচিয়ে স্থিরভাবে আধশোয়া অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। 3 নাম্বার বিষয়টি হলো প্রেসার ব্যান্ডেজ ব্যবহার করুন। ক্ষত স্থান থেকে কিছুটা উপরের দিকে একটি মাঝারি চাপযুক্ত ব্যান্ডেজ ব্যবহার করতে পারেন, বা ব্যান্ডেজের বদলে গামছা বা ওড়না এ জাতীয় কিছু কাপড় পেঁচিয়ে বেঁধে দিতে পারেন। এর ফলে বিষ ছড়িয়ে পড়া কিছুটা ধীর হতে পারে, তবে কখনোই খুব শক্ত করে বাঁধবেন না। 4 নাম্বার বিষয়টি হলো জীবাণুমুক্ত করুন। সাপ শরীরের যে স্থানে কামড়িয়েছে সেই জায়গাটি জীবাণুমুক্ত করার জন্য আক্রান্ত স্থানটি সাবান ও পানি দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন। তারপর পরিষ্কার ও ভেজা কাপড় দিয়ে মুছে নিন, এতে সংক্রমণের ঝুঁকি কমবে। 5 নাম্বার হলো অলংকার খুলে ফেলুন। সাপে কাটা ব্যক্তির শরীরে দংশিত অঙ্গে কোনো ধরনের অলংকার বা গয়না থাকলে, যেমন আংটি, ঘড়ি, চুড়ি, তাবিজ ইত্যাদি জিনিস থাকলে সব কিছু তাড়াতাড়ি করে খুলে ফেলুন, কারণ এইসব অলংকার রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে, যা চিকিৎসা প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হতে পারে। 6 নাম্বার হলো শ্বাসকষ্ট হলে সহায়তা করুন। রোগী শ্বাস নিচ্ছে কিনা অবশ্যই তা দেখুন বা খেয়াল করুন। রোগী যদি শ্বাস নিতে না পারে তবে মুখে মুখ দিয়ে কৃত্রিমভাবে শ্বাস দেওয়ার চেষ্টা করুন, তবে অবিলম্বে যে কোনো উপায়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরে দ্বিতীয়তভাবে জানব সাপে কামড়ালে যে ভুলগুলো একদমই করা উচিত নয়। না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়। সাপে কাটা ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ভুল পদ্ধতি ব্যবহার করলে বিপরীত ফল হতে পারে।
তাই এসব ব্যাপারে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি ব্যাপার। তাই জেনে নিন কোন ভুলগুলি একদমই করবেন না। 1 নাম্বার হলো ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না। এখনও অনেক গ্রামে কুসংস্কার আছে যে সাপে কাটলে ওঝা বা বেদের কাছে নিয়ে যেতে হবে। তথ্য অনুসারে জানা গেছে যে সাপের কামড়ে আক্রান্ত 61% মানুষ ওঝার কাছে যান, যাদের বেশিরভাগই ভুল চিকিৎসা দেন। সাপে কাটা ব্যক্তিকে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না, কারণ সাপটি যদি বিষধর হয় তাহলে বেশি দেরি হলে আক্রান্ত ব্যক্তিটির মৃত্যুও হতে পারে। 2 নাম্বার হলো মুখ দিয়ে বিষ টানবেন না। নাগ নাগিনীর সিনেমা দেখে অনেকেই মনে করেন যে আক্রান্ত স্থানে মুখ দিয়ে টেনে বিষ বের করলে রোগীটি ভালো হয়ে যেতে পারে, কিন্তু সাপের বিষ আসলে লসিকা ও রক্তের মাধ্যমে ছড়ায়, যা এই পদ্ধতিতে বিষ বের করা অত্যন্ত অসম্ভব ব্যাপার। তবে সাপে কাটা জায়গায় মুখ লাগিয়ে বিষ টেনে বের করার পদ্ধতি সম্পূর্ণভাবে ভুল এবং বিপজ্জনক। এতে বিষ তো বেরই হয় না, বরং ইনফেকশনের ঝুঁকি বাড়ে। এছাড়া সাপে কাটা ব্যক্তির আক্রান্ত স্থানে যে ব্যক্তি মুখ দিবে তার জন্য বিষয়টি ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তাই কোনো মতেই আক্রান্ত স্থানে মুখ দিয়ে বিষ টেনে বের করার চেষ্টা একদমই করবেন না। 3 নাম্বার হলো ক্ষত স্থানে ছুরি বা ব্লেড ব্যবহার করবেন না। অনেকেই সাপে কাটা দংশনের স্থানে ক্ষত স্থান কেটে বা আঁচড়ে বিষ বের করার চেষ্টা করেন। বিষ বের করার জন্য অনেকে এমনটি করে থাকেন। এতে রক্তপাত বাড়ে এবং সংক্রমণ হয়। তাই সাপ কামড়ানোর স্থানে ছুরি বা ব্লেড দিয়ে আঁচড় দেওয়ার চেষ্টা করবেন না। 4 নাম্বার হলো কোনো ধরনের শক্ত বাঁধন বা গিঁট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় যে হাত বা পায়ে সাপ কামড়ালে কামড়ানো জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয়, যাতে বিষ ছড়িয়ে না পড়ে। অনেকেই দংশনের জায়গায় খুব শক্ত করে বেঁধে ফেলেন। যেহেতু বিষক্রিয়া ছড়ায়, তাই বিষ ছড়িয়ে পড়া বন্ধ করতে শক্ত করে বাঁধেন। মূলত এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এতে বরং উল্টো রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে সঠিক রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পচন বা নেক্রোসিসের উপক্রম হতে পারে। শক্ত করে বাঁধন দিলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, যা আরও ক্ষতিকর। তাই ঢিলাঢালা করে বাঁধবেন। 5 নাম্বার হলো আক্রান্ত স্থানে ভেষজ বা কাদামাটি ব্যবহার করবেন না। সাপে কাটা ব্যক্তির আক্রান্ত স্থানে বা ক্ষত স্থানে ভেষজ ওষুধ, লালা, কাদামাটি বা শিকড়, পাথর, গোবর, উদ্ভিদের পাতা, বীজ, ঘরোয়া কোনো বস্তু, কোনো ধরনের রাসায়নিক পদার্থ লাগানো যাবে না, কারণ এইসব জিনিস লাগালে সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়াও আক্রান্ত ক্ষত স্থানে সেক দেওয়াও যাবে না। 6 নাম্বার হলো নিজে নিজে ওষুধ খাওয়ানো যাবে না। সাপে কামড় দেওয়া ব্যক্তিকে নিজে নিজে কোনো ধরনের ওষুধ খাওয়ানো একদমই উচিত নয়। ব্যথা কমাতে অনেকেই অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানোর চেষ্টা করেন। তবে এই ধরনের ওষুধ খাওয়ালে সাপে কামড়ানোর ব্যক্তির ব্যথা তো কমবেই না, বরং রক্ত পাতলা করবে, আরও অবস্থা খারাপ হতে পারে। তাই নিজে থেকেই ওষুধ খাওয়ানো যাবে না। 7 নাম্বার হলো বমি করানোর চেষ্টা করবেন না। অনেক সময় আক্রান্ত ব্যক্তির ঢোক গিলতে কিংবা কথা বলতে সমস্যা হয়ে থাকে। এছাড়াও পাশাপাশি অতিরিক্ত লালা নিঃসরণ, বমি, নাসিক কণ্ঠস্বর ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তবে অনেকেই সাপে কাটা ব্যক্তিকে কিছু জিনিস খাইয়ে বমি করানোর চেষ্টা করেন। অনেকেই ভাবেন যে কিছু খাইয়ে বমি করালে বিষ মুখ দিয়ে বেরিয়ে যাবে। তবে এইসব করা বিপজ্জনক ও অনুচিত, যা সাপের বিষ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তাই কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা একদমই করবেন না। পরিশেষে বলি যে সাপে কাটা অবস্থায় সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত ও প্রাথমিক চিকিৎসায় রোগীকে বাঁচাতে পারে। সাপের বিষ বের করার জন্য যে ভুল ধারণা ও কুসংস্কারগুলো সমাজে প্রচলিত আছে, এগুলোকে একদমই পাত্তা দিতে যাবেন না। সময় নষ্ট না করে আক্রান্ত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সঠিক সময়ে যথাযথ চিকিৎসা পেলে সাপে কাটা রোগীটি বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। জরুরি পরিস্থিতিতে সঠিক জ্ঞান রক্ষা করতে পারে অন্যের প্রাণ। তাই সর্বদা সচেতন থাকুন এবং জীবন বাঁচান।